আজকে অ্যাডভেন ফার্মা এবং ইউনিক হোটেল এবং আনোয়ার গ্যালভারাইজিং সম্বন্ধে কিছু ধারণা দেব। অ্যাডভেন ফার্মা শেয়ারটি জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, যদিও এই শেয়ারটি বোনাস ডিক্লারেশন করছিল। এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস 35 পয়সা, সেকেন্ড কোয়ার্টার ইপিএস 27 পয়সা, থার্ড কোয়ার্টার ইপিএস 29 পয়সা। গত বছর 2% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করছিল, কিন্তু ক্যাশটা ডিসপার না করার কারণে জেডে দেওয়া হয়েছে। দেখা যায় যে থার্ড কোয়ার্টার যে ইপিএস রয়েছে তাতে 98 পয়সা ইপিএস আছে এবং ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে, তাদের রিজার্ভ ভালো আছে। বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে দেওয়ার কারণে শেয়ারের দাম অনেক পড়ে গেছে এবং মার্জিন লোন ব্যাংক অফ করে দিয়েছে। আশা করি এই ক্যাটাগরি চেঞ্জ হলে শেয়ারটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া ইউনিক হোটেল বলছিলাম যে ইউনিক হোটেল সম্বন্ধে বলবো। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স এই শেয়ারটা একসময় অনেক হাই প্রাইসে ট্রেড হয়েছে। গত বছর এই শেয়ারটা 84 টাকা পর্যন্ত টাচ করে আসছিল এবং 52 উইক যদি আমরা বলি সেখানে 67 টাকা পর্যন্ত উঠছিল, এবং যদি 52 উইকের মধ্যে সবচেয়ে নিচে নামছিল 48.80 টাকা। এই শেয়ারটাকে কিছুদিন আগে 16% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে, যেটা ইপিএস দিয়ে খাইছিল 5 টাকা 14 পয়সা। সেক্ষেত্রে দেখা যায় যেটা ইউনিক হোটেলে আস্তে আস্তে ইপিএস বাড়তেছে এবং ইদানিং কিছু শেয়ার আমরা প্রতিদিনই দেখতে পাই যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্সের কিছু শেয়ার ভালো ট্রেড হয়। কিছু বাই সিগন্যাল আমরা দেখতে পাই যে 51 টাকা 90 পয়সা করে কিছু শেয়ার বাই হয়েছিল। আবার দেখা যায় যে 52 টাকা 20 পয়সা করে 2,20,000, 52 টাকা করে 3,67,374টা শেয়ার বাই হয়। এবং এক সময় দেখা যায় যে এই শেয়ারটা বাইসেলের এটা দেখায় না, কিন্তু শেয়ারটা বাইসেল হচ্ছে। আমরা যদি যাদের যাদের ইউনিক হোটেল আছেন তারা কিছুদিন শেয়ারটা হাতে রাখলে আমার মনে হয় যে ভালো কিছু আশা করা যায়। এর ইপিএস ভালো আছে এবং এখন আসলে হোটেল ট্যুরিজমের ব্যবসা খুবই ভালো দিকে যাবে। ট্রাভেল অ্যান্ড লিশিওর যে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে ইউনিক হোটেল একটা অন্যতম। আমরা জানি যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স গুলশানে তাদের একটা ব্রাঞ্চ রয়েছে ওয়েস্টিন নামে, এবং ঢাকা শেরাটনের একটা অংশ বনানীতে আছে, যেটা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্সের ওপেনিং সুন রয়েছে। হয়তো আমরা যদি কিছুদিনের মধ্যেই ওই ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্সে বনানী শেরাটনটা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে এর আর্থিক প্রতিবেদনগুলো আরও ভালো হতে পারে। এরপর আমি আনোয়ার গ্যালভারাইজিং সম্বন্ধে বলতে চাচ্ছিলাম যে আনোয়ার গ্যালভারাইজিং শেয়ারটা একটা ভালো শেয়ার, কিন্তু এই শেয়ারটা 157 টাকা থেকে শুধু পড়তেছে আর পড়তে পড়তে এক সময় দেখা যায় যে শেয়ারটা নামতে নামতে 130 টাকা নামলো। ওখান থেকে আবার একটু আপ হওয়ার চেষ্টা করলো, কিন্তু সেখান থেকে আবার দেখা যায় ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায় এবং এক সময় এসে সে প্রায় 12-13 কার্য দিবস নেগেটিভ থাকার পরে গত কার্য দিবসে 4 টাকা 30 পয়সা পর্যন্ত আপ করে। এই আনোয়ার গ্যালভারাইজিং শেয়ারটাও খুব ভালো মানের শেয়ার এবং ইপিএস খুব ভালো। আমরা যদি ইপিএস দেখি, ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1 টাকা 10 পয়সা, সেকেন্ড কোয়ার্টার ইপিএস 1 টাকা 9 পয়সা, থার্ড কোয়ার্টার ইপিএস হলো 1 টাকা 35 পয়সা। গত বছর এই শেয়ারটা 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ায় এই শেয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এবং সেক্ষেত্রে এই শেয়ারটা এই ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে এবং এই শেয়ার সংখ্যা কিন্তু খুব কম, 3,02,00,000 শেয়ার মাত্র, যা পাবলিকের কাছে কিন্তু অনেক শেয়ার বলতে তা না। পাবলিকের কাছে 43.26% শেয়ার রয়েছে। এই শেয়ারে যদি আমি একটু নিউজে যাই, তো নিউজে শেয়ারটা দেখা যাচ্ছে যে এটার ইপিএস রয়েছে 3 টাকা 37 পয়সা থার্ড কোয়ার্টার মিলে, যা গত বছরের তুলনায় ভালো। সেক্ষেত্রে ভালো ডিভিডেন্ডও আশা করা যায়। এবং এরপরে যদি এর ক্রেডিট রেটিংটা দেখি, ক্রেডিট রেটিং AA-, যেটা গত বছর S2- থেকে উন্নতি হয়েছে। যাই হোক, আশা করি সামনের দিনে আনোয়ার গ্যালভারাইজিংটা যাদের আছে
তারা ধৈর্য সহকারে অপেক্ষা করলে একসময় একটা ভালো প্রাইস পেতে পারে।